স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে। কাঠমোল্লাদের টাপলামি অনেক শুনেছেন, কিন্তু আজকে মহাগ্রন্থ কোরআনের সঠিক দর্শন তথা সদরুদ্দিন আহমদ চিশতি রহমতুল্লাহ রচিত কোরআন দর্শন হতে আমরা জেনে নেব কোরআন আসলে কি বিষয় বা কোরআন আসলে কি জিনিস। আর কোরআনের সঠিক দর্শন জানতে হলে আমাদের কোরআন দর্শন হতে মহাগ্রন্থ কোরআনের সূরা ইয়াসিনের ৬৯ নং আয়াতের মাধ্যমে সেই বিষয়টার অবতারণা করা হবে। সূরা ইয়াসিনের ৬৯ নং আয়াতে বলা হয়েছে, এবং আমরা তাহাকে কবিতা শিখাই নাই এবং উহা তাহার জন্য শোভনীয় নহে। নিশ্চয়ই উহা একটি স্পষ্ট সংযোগ এবং একটি স্পষ্ট কোরআন ব্যতীত অন্য কিছুই নহে। এবার আসুন কোরআন দর্শন হতে কোরআন বিষয়টা কি সেটার সুস্পষ্ট দর্শন জেনে নেই। কোরআন অর্থ পাঠ বা ঘোষণা। রাসূলের মুখ হইতে প্রকাশিত কোরআনের মধ্যে ভাষা এবং সাহিত্যের যেই রকম চরম উৎকর্ষ প্রকাশ পেয়েছে, ইহাতে অবিশ্বাসী যারা তারা যেন মনে করে না বসে তাহাকে কবিতা শিখাইয়া দেওয়া হইয়াছে। কবিতার রাজ্যে তিনি গমন করেন নাই এবং উহা তাহার জন্য মোটেই শোভনীয় হতেই পারে না। বরং কোরআন হইল জিকির অর্থাৎ আল্লাহর সংযোগ, যাহা ভাষায় স্পষ্টভাবে প্রকাশ পাইলেই তখন সেটা কোরআন হয়ে যায়, অর্থাৎ মানুষের নিকট ঘোষণা করিবার মতো আল্লাহর মহিমান্বিত বাণী হইয়া যায়। কোরআন হইল কেতাবেরই প্রকাশ। আল্লাহর সঙ্গে সংযুক্ত ব্যক্তি কেতাবের অধিকারী হন। আল্লাহ পাকের রাসূল যখন আল্লাহর ইচ্ছাক্রমে কেতাবের কোনো একটি পাঠ বা কেতাবের কোনো একটি অংশ নিজের ভাষায় মানুষের জন্য প্রকাশ করেন, তখন উহা কেতাবের একটি পাঠ বা সহিফা হইয়া যায়। কেতাবের অসংখ্য পাঠ বা সহিফা রহিয়াছে, যেমন ইনজিল, তাওরাত, জাবুর এবং মহাগ্রন্থ কোরআন। মানবজাতির প্রয়োজন অনুসারে উহার অনেকগুলি পাঠ বা সহিফা নবীগণ আলাইহিসসালাতু ওয়াসসালামগণের দ্বারা স্পষ্টভাবেই প্রকাশ পাইয়াছে। ইহাই কোরআন বা বড় সহিফা। সুতরাং আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম মহাগ্রন্থ কোরআনেরই সূরা ইয়াসিনের ৬৯ নং আয়াতের মাধ্যমে কোরআন দর্শন নামক তাফসির হতে কোরআন বিষয়টা আসলে কি।